সালাম আলাইকুম। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ প্রকাশটা এটি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা আমি খুব ভালোভাবেই নিচ্ছি, কারণ এটা ভালো একটা উদ্যোগ এবং এটা আমাদের মুসলিম কান্ট্রিগুলো মুসলিম ঐক্যবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম, যেটাকে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে এবং বিভিন্ন আক্রমণ থেকে এটা একটা প্রতিরক্ষা। এবং এই মক্কা প্রতিরক্ষা যে উদ্যোগটা নিয়েছে তারা, এই উদ্যোগটাকে আরও বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে এটা আরও মানে সহায়ক হবে। এটাকে লক্ষ্য করে অন্য অন্য অমুসলিম কান্ট্রিগুলো আমাদের মুসলিম কান্ট্রিগুলোতে আক্রমণ করতে গেলে তারা একটু ভেবেচিন্তে কাজ করবে। এবং সেটা তাদের মানে এই চুক্তিরা অমুসলিম, যেমন আপনারা বলছেন ভারত, তাদের একটা টনক রয়ে গেছে যে এটা একটা বিশাল বিশাল চুক্তি ঐক্য হচ্ছে। কারণ তারা জানে যে মুসলিম কান্ট্রিগুলো ঐক্য হয় যদি হয়, এটা শক্তিশালী হবে এবং এতে করে তাদের জন্য একটা বেকায়দায় হয়ে যাবে। এই জন্য কিন্তু ভারত এটা ভেটো দিয়েছে। যেমন ভারত ইসরায়েলের সঙ্গে তারা বিভিন্ন ধরনের চুক্তি করছে, বিভিন্ন তারা ইসরায়েলকে হেল্প করতে সহযোগিতা করছে। এই ক্ষেত্রে আমাদের এই মুসলিম কাবা প্রতিরক্ষার যে ইয়েটা হচ্ছে, উদ্যোগটা নিচ্ছে, সেটা ভালো একটা উদ্যোগ, খুবই স্বাগতম এটা। আমি এটাকে খুব ইতিবাচক দিকে ভাবেই দেখছি। যেহেতু বাংলাদেশ একটি মুসলিম প্রধান রাষ্ট্র, কিন্তু সামরিকভাবে অত শক্তিশালী নয়। তারপরে যদি অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো সামরিক জোট গঠন করে, তাহলে বাংলাদেশের জন্য এটা ইতিবাচক একটি দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে এবং বাংলাদেশকে আক্রমণ করার আগে অন্যান্য অমুসলিম রাষ্ট্রগুলো দ্বিতীয়বার চিন্তা করবে। এটা বেশ ইতিবাচক এবং বাংলাদেশের জন্য উপকারীও বটে। এদিক থেকে বাংলাদেশ বেশ ভালোভাবেই থাকবে, কারণ অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো এক একজন আক্রান্ত হয়ে গেলে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো একে অবশ্যইভাবে সাহায্য করবে। যেহেতু এটা সামরিক জোট, এটা বাংলাদেশের জন্য বেশ ইতিবাচক ফল বয়ে আনবে বলে আমি মনে করি।